দেশে কিন্তু ঠিকই এই ক্রিসমাস তারপরে হিন্দুদের কোনো অনুষ্ঠান হইলে বৌদ্ধদের কোনো অনুষ্ঠান হইলে সবার অনুষ্ঠানে কিন্তু বন্ধ দেয়, কিন্তু আমরা মুসলিম হইয়া এইসব দেশে আইয়ে একটা দিন বন্ধ পাইলাম না। অ্যাম্বুলেন্স যাইতে আছে, শব্দ করতে 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 রাস্তার মানুষ সব পারলে রাস্তার বাইরে নামবে যায়। যাও, এই দেশের সেবাটা আমার অনেক পছন্দ হয়েছে। দেরি না করে ছোট ভাইয়ের জন্মদিনের জন্য যে ধরনের জিনিসগুলো লাগবে ওইগুলোর কাছে আই পড়ছি। এক প্যাকেট বেলুন নিয়ে নিলাম। আচ্ছা, এই বেলুনের সাইজ ছোট না বড় এটা আমি ঠিক জানি না, আমার আসলে মিডিয়াম সাইজের বেলুন হইলেই হইবে। মানে এই জিনিসটা আমার নেওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি একদম আউলি জাউলি খেলে, এগুলো পরিষ্কার করতে করতে আরো কয়েকজন মানুষ লাগে। কিন্তু ছোট ভাই অনেকদিন আগে হইতেই কইছিল যে এরকম একটা জিনিস জন্মদিনে ফাটাইবে, কি আর করার। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের শহর ছেড়ে অনেক দূরের একটা শহরে আইছি, কিন্তু ছোট ভাইয়ের যে গাড়িটা কিনে দিয়েছিলাম কোনোভাবে ওই জিনিসটা রাখতে আসে না। মানে যে জায়গায় যাইবে প্রথম এই গাড়িটা নিয়ে ওই জায়গায় যাইবে, ওই সব জায়গায় যাইয়ে খেলবে। ওই গাড়ি যদি কোনো কারণে বাসায় রেখে যায়, মানে অর্ধেক পথে গেলেও ওই গাড়ি নিতে আবার বাসায় যাওয়া লাগে। কি যে একটা প্যারার মধ্যে আছি, মানে রাস্তাঘাটে গেলে গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে আবার ব্যাটারি চার্জ করা লাগে, আবার কোনো ঝামেলা হলে আবার খুলে দেওয়া লাগে। গেছি একটা জায়গায় কিছু কেনাকাটা করবো, আম্মু আর গেছে কিন্তু ছোট ভাই কইলাম চলো যাই ওইদিকে। ছোট ভাই যাইতেছে না, এই জায়গায় বইয়ে খেলবে, কিছু করার নাই। এখন এই মাঠের মধ্যে আমাদের সময় কাটাইতে হইবে। শুভ সকাল সবাইকে। ইতালিতে আজ ঈদের তৃতীয় দিন। আসলে এমন একটা দেশে আছে, এই দেশে কোনোভাবেই আসলে ঈদের ছুটি দেয় না। কি যে একটা দেশে আসি রে ভাই। তারপরেও স্কুল 2 দিন বন্ধ পাইছি, কারণ ইতালিতে হ্যাঁ বোর্ড আর না বোর্ড চলছিল। ওই বোর্ডের কারণে আর কি 2-3 দিন বন্ধ পাই। ধরে নিচে ওই আসলে ঈদের বন্ধ, কিন্তু ঈদের দিন যদি বন্ধ পাইতাম তাহলে বেশি ভালো হইতো। ইতালিতে ঈদ হয়েছিল শুক্রবার দিন পুরো দিন ব্যস্ত থাই। ছোট ভাইয়ের স্কুলে নেওয়া, ছোট ভাইয়ের স্কুল তো না, তারপরে আরো অনেক রকমের কামে কাজে ব্যস্ত। আসলে এইসব দেশে ঈদের দিন যে বন্ধ দিল না, জিনিসটা কোনোভাবেই মানিয়ে নিতে পারলাম না যে ঈদের একটা দিন সারা বিশ্বে বন্ধ থাকে। ইউরোপের দেশগুলো বন্ধ দেয় না, কিন্তু আমাদের দেশে কিন্তু ঠিকই এই ক্রিসমাস তারপরে হিন্দুদের কোনো অনুষ্ঠান হইলে বৌদ্ধদের কোনো অনুষ্ঠান হইলে সবার অনুষ্ঠানে কিন্তু বন্ধ দেয়, কিন্তু আমরা মুসলিম হইয়া এইসব দেশে আইয়ে একটা দিন বন্ধ পাইলাম না। আফসোস লাগলো। যাই হোক, কিছু করার নেই, এইসব দেশের নিয়ম। কারণ আজীবন এরকম দেখতে দেখতে আইলাম, আর মনে হয় না জীবনে এইসব দেশে বন্ধ দেবে। দেয় না দেয় যে কোনো একটা বন্ধের সময় ওই আর ঈদ কাটাইলাম বা ওই আর ভাবিলাম যে আজকে ঈদ চলতে আছে, প্রত্যেকটা বন্ধ মানে প্রত্যেকটা ঈদ। যাই হোক, আজকে সকালবেলা যাইতে আছি, কি জানি না আজকে সকালবেলা কই যাইতে আছি। ছোট ভাই কিছুক্ষণ আগে স্কুলে দিলাম, স্কুলে দেওয়ার পরে জামু হইলো সামনে ওই বড় একটা মাঠ আছে, ওই মাঠটায় চাই যায়। আজকে সকালবেলা যে পরিমাণে রোদ উঠছে রে, আর ঈদের দিন সম্ভবত ঈদের আগের দিন না জানো ঈদের পরের দিন এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, পুরা শহর একাল ধুয়ে গেছিল। যাও, বৃষ্টির পানি ফুনি এখন একালে হুক হয়ে সব শক্ত হয়ে যাইবে। এই মাঠে আইয়ে পড়ি, ট্যুরিস্টদের জন্য সবচেয়ে বিখ্যাত একটা মাঠ বা পছন্দের একটা মাঠ, সবাই এই মাঠটা পছন্দ করে। অনেকদিন ধরে এই মাঠে আই না, কারণ লাস্ট কয়েকদিন ধরে স্কুলের তো বন্ধ ছিল। এরপরে স্কুল খোলা থাকাকালীন কবে যে ছোট ভাইয়ের স্কুলে দিয়ে এই জায়গা 2-1 মিনিটের জন্য আইসি, আর নিজের মন নেই। কারণ সকালবেলাও যে এই জায়গা না হেই, আর যদি একটু রোদের ভিটামিনটা না নেই, তাহলে মনে হয় দিনের শুরুতে কোনো একটা জিনিস মিস করে ফেলাইছি। এই জন্য ভাবলাম যে না, আজকে আর দেরি করবো না, আজকে 2-1 মিনিটের জন্য হইলেও এই জায়গাটায় যাই। বাবা রে, আজকে যে পরিমাণে রোদ পড়ছে, রোদের কারণে এককালে চারিদিকে কি সুস হয়ে দেখা যাইতেছে না, রোদটা একদম ফেজের উপরে পড়ছে, কি ঝকঝক করতে আছে, আমার শরীরের কালার গেছে পুরা পাল্টাই গিয়ে। এরকম একটা আবহাওয়ার প্রয়োজন আছে ঈদের দিন। আসলে ঈদের দিন আমরা কোনো রকমের এরকম আবহাওয়া পাইছি খালি বৃষ্টি আর বৃষ্টি, মেঘলা আর মেঘলা, শীত আর শীত। এইসব দেশের শীত কবে যে যাইবে হেই কইতারি না। বাংলাদেশের মানুষেরা ফ্যান ছাড়িয়ে দেয় খালি হইয়া থাকে, কিন্তু আমাকে ফ্যান যে কই রাখছি, মানে ফ্যান যে বস্তা ভরে যে রাখছি, ওই ফ্যান কি নেক্সট টাইম চালান যায় না? ভিতরে জম পড়ে রয়েছে না, ভিতরে তার তো ঠিক আছে না, পোকে সব কাটতে কুটতে হালাইছে, হেইয়া কইতারি না কিছু। আচ্ছা দর্শক, অনেকক্ষণ এই জায়গায় আসছিলাম, ভিটামিন অনেক খাইছি, আর ভিটামিন খাবো না তাহলে ভিটামিন বেশি হয়ে যাবে। রাস্তা একটা কুকুর দিয়ে একা আটতে আছে। আসলে এই দেশের কুকুরগুলো সব চালাক, একা রাস্তা পড়ায়। এরপর দেখে একটা অ্যাম্বুলেন্স যাইতে আছে, শব্দ করতে করতে রাস্তার মানুষ সব পারলে রাস্তার বাইরে নামবে যায়। যাও, এই দেশের সেবাটা আমার অনেক পছন্দ হয়েছে, যে শেষ মুহূর্তে বা অ্যাম্বুলেন্সে যখন মানুষ ধরে তখন তো শেষ মুহূর্তে খাওয়া যায় বা অবস্থা তো খুবই খারাপ থাকে। ওই মুহূর্তে যদি একটা মানুষ ভালো সেবা পায়, এর তো জীবনে আর কি হইতে পারে। আচ্ছা, আমি আসলে হাঁটতে যাইতে আছি একটা মার্কেটে। ওই জায়গায় যাওয়ার পরে ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে কয়েকটা জিনিস কিনবো। ছোট ভাইয়ের জন্মদিন আইতে আছে, ছোট ভাইয়ের খালি একটা জানান দিমু যে আজকে তোমার জন্মদিন, এতটুকুই, আর তেমন কোনো রকমের বড় অনুষ্ঠান না। দর্শক, ওই কথা পরে কই, এই যে পার্কটা আছে, এই পার্কটার ভিতরে বিশাল কাজ চলতে আছে, মানে পার্কের যে পরিষ্কারের যে একটা ব্যাপার আছে, এগুলো সব করতে আছে। কারণ ইতালিতে সামনে কিন্তু এক ধরনের ঈদই আসতে আছে বলা যায়। মানে জুন জুলাই আগস্ট মাসগুলোতে ওরা এত আনন্দ করে, এত উৎসব করে, রাত্রেও কইতে গেলে ঘুমায় না। ওরা হারাটা রাত বইয়ে কাবাব খাইবে, তারপর বিভিন্ন রকমের ড্রিঙ্কস করবে, এগুলো করে রাস্তাঘাটে বইয়ে থাকবে। মানে গরমের দিনগুলোরে যে ওরা এত পছন্দ করে, যা মনে হয় টুকিটাকি ভাষা দিয়ে আর কি প্রকাশ করা সম্ভব না। এই কারণেই আসলে পার্কগুলোরে একদম পরিষ্কার করতে আছে, গাছ কাটতে আছে, তারপরে যদি 2-1টা খেলনা ভাঙ্গা থাকে ওইগুলোরে আবার ঠিক করে, আর অনেক রকমের কাহিনীগুলো করে। তবে আজকে দেখলাম এই জায়গায় ওরা গাছ কাটতে আছে। দর্শক, একটা ফ্রি পার্কিং আছে এই জায়গা, তো আসলে পার্কিংই পাওয়া যায় না। এলাকার মানুষ যদি সবাই এই জায়গায় পার্কিং করে গাড়িগুলো ভরে রাখে, কারণ সবসময় আইলে এই জায়গায়
ক্যাটাগরির গাড়িগুলোর এই দেখি ওই দুই দর্শক ওই জায়গায় এরা কাজ করতে আছে একদম পোশাক আশাক পরে গাছগুলোরে কাটিয়ে পুরো পার্কটারে একদম লেভেল বানাই ফেলা। পার্কের মধ্যে যদি দুই একটা সাপ ব্যাং এগুলো থাকে ও এমনি কাটতেছে যে মানে ওইগুলোর একদম পরিষ্কার করে ফেলাইছে। এই যে পার্কিং একেবারে ভরা, মাঝে মাঝে এই জায়গায় আহি পার্কিং করতে, পার্কিং আর খুঁজতে পাই না, এলাকাবাসী ভরিয়ে রাখে সব। এরপর ওই জায়গায় ইলেকট্রিক সাইকেল নিয়ে টান দিয়ে একদম মার্কেটের সামনে চলে আসে। এবার মার্কেটের ভিতরে যাবো। মার্কেটে আসার আগে আম্মু আমার বলছিল যে আম্মুর নাকি কয়েকটা বাটি লাগবে এই ধরনের এই খাবার দাবার রাখার লেগে যে বাটিগুলো আছে এইগুলো, জানি না এগুলো আসলে কি করবে। তারপরে এই জায়গায় দেখতে লাগলাম, কিন্তু যে বাটিগুলোর কথা আমার বলছিল এগুলো আসলে বাটি না, এগুলো অ্যালুমিনিয়ামের অন টাইম যে বক্সগুলো ব্যবহার করে বা খাবার দাবার খাইলে যে ফালাই দেয় ওইগুলো। একই ইউরোতে 3টে, কিন্তু একই ইউরোতে 3টা হইলে হইবে না, এগুলোর সাইজ অনেক ছোট, লাগবে আমার বড়টা। এখন বড়গুলো খুঁজলাম কিন্তু বড়গুলো কোনোভাবেই পাইলাম না। নিচে যেগুলো পাই ওইগুলো কেক বিস্কুট ওইগুলো বানায়, কিন্তু ওইগুলো নিলে তো হইবে না। পরে আমরা ফোন দিলাম যে এইগুলো ছাড়া আর সম্ভব না, এই মার্কেট আর কিছু না। পরে নেট করছিলাম আরেকটা মার্কেটে যাবো, কিন্তু এই জায়গায় আরেকটা মার্কেটে আসলে আমার যাইতে ইচ্ছা করে না, কারণ ওই মার্কেটগুলোতে এই মুহূর্তে গেলে অনেক সময় লাইনে দাঁড়াইতে লাগে। এই লাইনে দাঁড়ান বেগর আমার আসলে মার্কেটে যাইতে ইচ্ছা করে না, মানে মার্কেটের লাইনে আমার কোনোভাবেই দাঁড়াই থাকতে ইচ্ছা করে না। পরে দর্শক এই জায়গায় হালিমের চামিচ দেখলাম, হালিম চটপটি যে খায় ওই চামিচগুলো গোল গোল চামিচ, কিন্তু এক একটা চামিচের দাম হয়েছে 1 ইউরো কত 1 ইউরো 20 সেন্ট করে। বাহ 1 ইউরো 20 সেন্টে বাংলাদেশ টাকা করে গেলে 200 টাকা লান এর একটা চামিচের দাম আছে। একটা প্লাস্টিকের চামিচ, প্লাস্টিকের না জানো কি দিয়ে বানায় না, মানে কেমন জানি একটু বারবার মনে হয়। এইগুলা যা আছে এগুলা দিয়ে আর কি তেল ডালে, কিন্তু এইগুলা একদম ফ্যাশন, বাসা নিলে এগুলো ব্যবহার করা হয় না। তেল যেই বোতলে করে কেনা হয় মোটামুটি ওই বোতলে করে আর কি ঢালা বা খাওয়া দাওয়া হইতে থাকে। দর্শকের পর দেরি না করে ছোট ভাইয়ের জন্মদিনের জন্য যে ধরনের জিনিসগুলো লাগবে ওইগুলোর কাছে আই পড়ছি। এই দেয় নেই, এই জায়গায় 9 বছরের একটা মোমবাতি নিয়ে নিলাম। ছোট ভাই 9 বছর পূর্ণ করতে যাইতে আছে। এই জায়গা আরো অনেক রকমের লেখা টাকা আছে, তারপরে মানে ডিজাইনের কোনো শেষ নাই। নিচে মোড়া মোড়া পাইপের মতন এগুলো আছে, মোড়ানি মারলে ঠাস করে ফাড়ে, তারপর পুরো ঘর মাখিয়ে যায়। জানি না ওইগুলো আসলে নিমু না নিমু, দেখতে থাকি যে এই জায়গা আরো আছে নাকি। এই দেখেন এই জায়গায় সব জন্মদিনের কালেকশন, পুরো মাথা নষ্ট হয়ে যায়। যদি ছোটো বাইরে নিয়ে আসতাম এই মার্কেটে তাইলে আসলে কেনাকাটা করে মজা হতো, কিন্তু একা একা কি কিনবো না কিনবো আমি ঠিক জানি না। আর আজকে আমার সাথে কেউই আসে না, আম্মু আসে না, যেহেতু একা একা আইসি জিনিসটা আসলে বুঝে উঠতে পারলাম না কি লাগবে না লাগবে। আচ্ছা কোনো মানুষের প্রয়োজন নাই এই জায়গাতে আমি খুব বড় কিছু নিতে যাইতে আসি না, এমনিতেই হালকা পাতলা ছোটো ভাইয়ের সাথে একটু দুষ্টমি ফাজলামি করার জন্য যে জিনিসগুলো লাগে ওইগুলোই নেবো। এই যে পাইপগুলো আছে এই পাইপগুলো আর কোনো প্রয়োজন নাই, কারণ ড্রিঙ্কসের তেমন কোনো ব্যবস্থা মনে হয় না হইবে। আর যদি লাগে জন্মদিনের দিনেই যে একদম কেক ঠেক কাটিয়ে ফাটাই লইতে হবে এরকম না, এগুলো চাইলে যে কোনো দিনই করতে পারি, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই চাইলে এই ধরনের উৎসবগুলো করা যায়। আজকে ঠিকই জন্মদিন, কেক কবে কাটা হয় না না হয় এই ব্যাপারে আমি কোনো নিশ্চিত দিতে পারবো না। নাকি এই যে জিনিসগুলো কিনতে চাইতে যে এইগুলো একলা একলা পুরি, মানে মোমবাতি জ্বালাই বয়ে থাকবো আর যে বেলুনগুলো কিনবো ওইগুলো ফাটাই বয়ে থাকবো, কেক কাটা হয় না না হয় জানি না এই ব্যাপারে। দর্শক এই জায়গায় অনেক স্পেশাল জিনিস আছে, যারা আর কি বিবাহ করতে যাইতে আছে, তারপরে এইসব দেশে তো অনেক রকমের লাভ ম্যারেজ বিভিন্ন রকমের মানে ভালোবাসার কাহিনী ঠাহিনী, হ্যাঁ ওইসব জিনিসও কিন্তু ওই জায়গায় আছে, তো ওইগুলোর কোনো দরকার নেই। আচ্ছা এই জিনিসটা আমার লাগবে, এইটা হয়েছে একটা 9 লেখা, ওয়ালে সাজানোর জন্য বেস্ট, কিন্তু ওয়ালে লাগাইতে হবে কস্টিপ দিয়া, আর নয়তো রশি দিয়ে ঝুলাই রাখতে হবে, যেহেতু বাসায় গ্যাস নাই, মানে যে ধরনের গ্যাসগুলো দিয়ে আর কি বেলুন ফুলায় ওই বেলুনগুলো একদম উপরের দিকে যাইতেছে ওইগুলো যেহেতু নাই, এইগুলো নর্মালভাবে ফুলাইয়া তারপর কস্টিপ দিয়ে বা গাম দিয়ে লাগাই রাখতে হবে। আসলে আরেকটা মার্কেটে বড় গ্যাস সিলিন্ডার পাওয়া যায়, ওই গ্যাসগুলো দিয়ে আর কি ফুলাইলে এগুলো একদম বাইসে থাকে, কিন্তু খালি দুই একটা জিনিস ফুলানোর জন্য অত বড় একটা গ্যাস সিলিন্ডার কিনতে ইচ্ছা করে না। এই যে দর্শক এগুলো হয়েছে একেবারে যারা বেবি একেবারে প্রথম জন্ম নেয় বা প্রথম হাঁটতে পারে তাদের জন্য ওই ধরনের বেলুনগুলো। বেলুন কি সুন্দর, মানে পায়ের ডিজাইন করে তারপর বেলুন বানাইছে, কত রকমের ডিজাইন করে। তারপর এই জায়গা এই যে যারা আর কি আংটি পরায়, হ্যাঁ এইসব দেশে কি জানি আংটি পরাইটারে রাখে, মানে স্বামীরে ব্লক করে রাখে বউরে ব্লক করে রাখে যাতে করে অন্য মানুষ না নিতে পারে, এরকম কাহিনী আর কি এইসব দেশে আছে। তারা আর কি এই ধরনের জিনিসগুলো নিয়ে মানে সাজায়, তারপর বাসা বাড়িতে লাগায়, যদি কোনো অনুষ্ঠান করে ওইগুলোতে ফুলে টুলে পাশে রাখিয়ে দেয় যে এই বউ আমার এই স্বামী আমার তোমরা কেউ নজর দিও না, মানে এরকম কিছু হইলে হইতে পারে। আচ্ছা জন্মদিন উপলক্ষে যদি দুই একটা বেলুন না নিই তাইলে আসলে কেমন দেখায়। এই জায়গায় অনেক রকমের বেলুনের কালেকশন আছে, কিন্তু এত বড় বড় বেলুনের প্যাকেট আমার কোনো প্রয়োজন নেই, কারণ এত বড় বেলুন দিয়ে একটা আস্তা ফ্যাক্টরি লঞ্চ এরকম ক্যাটাগরির জিনিস সাজানো সম্ভব, কিন্তু বাসা বাড়ি সাজানোর জন্য আমার 2-5-10টা বেলুনের বেশি আমার লাগবে না। এরপরে আমি এই জায়গায় ছোটো এক প্যাকেট বেলুন নিয়ে নিলাম। আচ্ছা এই বেলুনের সাইজ ছোটো না বড় এটা আমি ঠিক জানি না, আমার আসলে মিডিয়াম সাইজের বেলুন হইলেই হইবে। এই জায়গায় বেলুন ফুলানোর জন্য আরও অনেক রকমের যন্ত্র আছে, আর নিচে এগুলো হয়েছে পার্টি স্প্রে বা কিরেমের মতন এক প্রকার বাইরে একদম সালিস করে একদম শরীর মাখিয়ে যে খেলা এগুলো ওইগুলো নেওয়ার কোনো দরকার নেই আমার। তারপর দর্শক এই জায়গা যা আছে এগুলো দেখতে কিছুটা বিস্কুটের প্যাকেটের মতো দেখা যাইতেছে, এগুলো নিজ দিয়ে মোড়ানি মারলেই সামনে দিয়ে ঠাস করে রে বাইরে, মানে এই জিনিসটা আমার নেওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি একদম আউলেই জলি খেলে, এগুলো পরিষ্কার করতে করতে আরও কয়েকজন মানুষ লাগে। কিন্তু ছোটো ভাই অনেকদিন আগে হইতেই কইছিল যে এরকম একটা জিনিস জন্মদিনে ফাটাইবে, কি আর করার ভাইয়ের আবদার এখন মানতে তো হইবেই। পরে এই জায়গায় একটা নিয়ে নিছি
খুব একটা বড়টা নেই নেই, একেবারে মিনি সাইজ যেটা আছে ওইটা নিয়েছিলাম। দাম ছিল 1 ইউরো 90 সেন্ট, যা বাংলাদেশ টাকা কইতে গেলে 200 থেকে 250 টাকার মতো দাম আসতে পারে, না এর চাইতেও মনে হয় বেশি আসতে পারে। মোটামুটি ছোট একটা জন্মদিন পালন করার লেগে যে ধরনের জিনিসগুলো লাগে এইগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে। আর ওই যে অ্যালুমিনিয়ামের যে বাড়িটা আছে অন টাইম বাড়ি, একটা প্যাকেটের মধ্যে 3টে বাড়ি, ওইগুলোর একটা নিয়ে নিছি, দাম ছিল 1 ইউরো। আচ্ছা আমরা যেহেতু কেক রে খুব স্পেশাল ভাবে সাজাবো না, যার কারণে এই ধরনের যন্ত্রপাতি নিলাম না। এইগুলো নিয়ে মূলত কেকের উপরে ফুল ফল আলি জালি জুলি বলে এইগুলো ডিজাইন করে, তারপর কেকের উপরে ডেউ ডেউ এই ধরনের ডিজাইন করে। ওই ধরনের ডিজাইন কিছু হইবে না, জাস্ট নর্মাল একটা কেকের পাশে এই বেলুন তারপরে যেগুলো নিচে ওইগুলো ফাটানি হইলেও হইতে পারে। যাই হোক দর্শক, আজকের এই জায়গার ছোট একটা কেনাকাটা এই পর্যন্তই শেষ। এখন আস্তে করে বাইরে যাবো। এই মার্কেটে যা কিছু কিনছি টোটাল মিলেই দাম আইছে 4 ইউরো 50 সেন্ট। এই যে একদম পলিথিনের মধ্যে করে ভরে দিয়ে দিয়েছে। এবার আমরা সামনের দিকে আস্তে আস্তে যাই। আর এগুলো তো আজকে কিনছি, তবে আশা করবো আজকের মধ্যে ছোট মোটো একটা কেক কাটতে ছোট ভাইয়ের একটু আনন্দ দেওয়ার খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কারণ কালকে আবার বাবা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে দেবে, এর আগেই যেমনি হোক শেষ করে হালাই দেবে। আসলে আমরা চাইলে কোনো কেক অর্ডার করতে পারতাম, এই দেশে কিন্তু কেকের জন্য বিখ্যাত, বা ওরা কিন্তু জন্মদিন অনেক বড় করে পালন করে, আমরা ওইদিকে যাইনি, একেবারে ছোট মোটোর মধ্যে একালে শেষ করার চেষ্টা করবো। দর্শক আজকে যাওয়ার সময় হঠাৎ করে ইটালির এই পাহাড়ের সৌন্দর্যগুলো চোখে পড়ে গেল। এত সুন্দর আসছিল এই দৃশ্যটা, অনেকদিন পরে এরকম একটা দৃশ্য দেখলাম। লাস্ট কয়েকদিন তো অনেক বৃষ্টি আসছিল, মেঘলা আসছিল, আবহাওয়া খুবই খারাপ আসছিল, যার কারণে এই বরফের এই দৃশ্যগুলো একেবারেই চোখে পড়ে না, সব একদম মানে মেঘ দিয়ে ঢাকা আসছিল। আজকে একেবারে চকচকা একটা রোদ উঠছে, এককালে সব ফুটে রয়েছে একদম। ওই বরফের পাহাড়গুলো আমার যাওয়ার একটা ইচ্ছা আছে, দেখি যে কোনো সময় যদি রাজধানী রোমে যাই গাড়ি নিয়ে, তাইলে একটা সময় ওই সব পাহাড়ে গুলা দিলাম, 2-1 নজর দেখতে গেলাম ওই জায়গা। কিন্তু খালি বরফের পাহাড় আমাদের বাসা থেকে অনেক দূরে, এইগুলো 200-300 কিলোমিটার দূরে, খালি বরফের পাহাড় দেখতে গেলে আসলে কোনোভাবেই পোষে না। যদি কোনো ইমার্জেন্সি কাজে ওই সব শহরে যাইতাম, তাহলে চেষ্টা করতাম কয়েকটা নজর দেওয়ার লেগে যে ওই বরফের উপরে আছে ডাকি। আসলে প্রত্যেক বছর আমাদের এই শহরে কিন্তু বরফ পড়ে, রাস্তা রাস্তা বরফ পরে এককাল ডাকিয়ে যায়, কিন্তু ওরকম বরফের পাহাড়গুলোতে কোনো সময় যাওয়া হয় না। মানে কত বড় পাহাড়, একদম আকাশ ছোঁয়া মনে হইতে আছে, একদম মেঘের উপরে উঠে গেছে এক একটা বরফের পাহাড়গুলো। মাঝে মাঝে এই জায়গায় দাঁড়াই দাঁড়াইয়া কয়েক ঘন্টা সময় কাটাই দিই। তো আজকের ব্লগ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।